বাসা থেকে পালিয়ে জঙ্গি হয়েছেন গুলশানের হামলাকারীদের সবাই। এর মধ্যে 4 জন বাসা ছেড়ে যায় 4-5 মাস আগে। উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা নিখোঁজ মনে করে জিডিও করে পরিবার, যাদের সবার ছবি সাইট ইন্টেলিজেন্সে আইএস সদস্য হিসেবে প্রকাশিত ছবির সাথে মেলে। কিন্তু পুলিশ বলছে হামলাকারী সবাই জেএমবির সদস্য। তাদের সবার পরিচয় পুলিশের কাছে আছে। গুলশান হামলায় জড়িতদের ছবি এরই মধ্যে প্রকাশ পেয়েছে বিভিন্ন মাধ্যমে। মীর সামিহ মোবাশ্বের গেল 29 ফেব্রুয়ারি বাসা থেকে কোচিং করতে বের হয় সে। তারপর থেকেই নিখোঁজ। বনানী থানায় জিডিও করেন তার বাবা মীর এ হায়াত কবির। পড়তো স্কলাস্টিকায় এ লেভেলে। বাবা জানান ছেলেকে পেতে সব চেষ্টা করেছেন তিনি। রোহান ইমতিয়াজ নিখোঁজ হয়েছিল গত বছরের 31 ডিসেম্বর। 4 দিন পর মোহাম্মদপুর থানায় জিডি করে পরিবার। স্কলাস্টিকার সাবেক এই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে সুযোগ পেয়েও ভর্তি হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএতে। সন্ধান জানতে পুলিশ, র্যাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায় পরিবার, কিন্তু কেউই এগিয়ে আসেনি বলে অভিযোগ পরিবারের। আমরা তো সবার কাছেই গেছি, একদম টপ লেভেল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইয়াও আমরা বলছি আমাদের ছেলেটাকে উদ্ধার করে দেন। আমাদেরকে র্যাবের থেকে বলা হয়েছে, উত্তরা যে র্যাবেরই হেডকোয়ার্টার, ওখান থেকে বলা হয়েছে সে নাই। হামলাকারীদের একজন নিব্রাস ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। সেও পরিবারের কাউকে না বলে বাসা থেকে বের হয় বলে জানা গেছে। উত্তরা থেকে নিখোঁজ হয় উল্লেখ করে থানায় জিডিও হয় গত ফেব্রুয়ারি। আইএস প্রকাশিত আরেক যুবক তাসিন রৌনকও একই কায়দায় বাসা ছেড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে জানা গেছে তারা বিদেশিদের কাছে প্রশিক্ষণ নিয়েছে। সরাসরি আইএসের সংশ্লিষ্টতা না থাকলেও তারা ছিল ওই মতাদর্শের। যদিও আইজিপি বলছেন হামলাকারীরা জেএমবি সদস্য। জেএমবি সদস্য হিসেবে আমরা তাদের কিছুদিন যাবত খুঁজতেছিলাম। এখন পর্যন্ত আমাদের কাছে জেএমবি সদস্য ইন্টারন্যাশনাল টেররিস্ট গ্রুপের সাথে তাদের এই ধরনের কোনো থাকতে পারে, কিন্তু আমাদের সেটা জানা নাই। আর মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।